জুনিয়র হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কোনো বিষয় না, এটা হচ্ছে ক্ষোভের বিষয়। আজকে আমরা বক্তব্য দিব না, একটা ক্ষোভ জানবো আমরা। কেননা বিগত সরকার 15 বছর সরকার ক্ষমতা থাকার পরেও যদি এরকম একটা রাস্তা থাকে, একটা না দুইটা না 4টা শিক্ষা প্রতিষ্ঠান এখানে, তাহলে 4টা শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় না হলো আপনার 1,500 উপরে ছাত্রছাত্রী যাতায়াত করে এই রুটে। তাহলে এই রুটের সংস্কার হয় নাই কেন? আমি সর্বোচ্চ আমার ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছে এবং এই ওয়ার্ডের মেম্বার আছে তাদের কাছে এই কৈফিয়তটা যাচ্ছি, কেন এই রুটের সংস্কার হয় নাই। আর আমাদের বিভিন্ন এই এজেন্টে বা বিভিন্ন প্রকারে খবর আছে, বিভিন্নভাবে এই এটার অর্ডার আসার পরেও তারা কাজ না করে মানে তারা এটা আত্মসাৎ করছে, এটা আমরা বিভিন্নভাবে জানতে পারছি। আজকে এলাকাবাসীকে আমি ধন্যবাদ দেবো যে আপনারা যে উদ্যোগ নিছেন, আজকে যে একটা মানববন্ধন করতেছেন বা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যারা আজকে মানববন্ধন আয়োজন করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দায়িত্ব নিতে হবে। আজকে আপনারা সাধারণ মানুষ জেগে উঠেছেন, ইনশাল্লাহ এই সরকার কাজ করতে হবে, এটা আমরা বাধ্য করব করার জন্য। কেননা এই রোডের কাজ করতে হবে, নাহলে প্রতিষ্ঠানের প্রায় না হলে আপনার 1500 ছাত্রছাত্রীর যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। তাই আমি আরো উদাত্ত আহ্বান জানাবো আমার সম্মানিত ইউনো মহোদয়কে, আপনি এই জিনিসটা খেয়াল করবেন, এই নজর নিয়ে আমাদের এই রাস্তাটা কিভাবে কাজ করা যায় অতি দ্রুত। আমি এই সবার কাছে এলাকার বাসীর পক্ষ থেকে বিশেষভাবে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি দায়িত্ব নিয়ে আমাদের এই রাস্তার কাজটা একটু সংস্কার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। সংস্কার কাজ পুনর্নির্মাণের কাজ করা হয় নাই। আমরা এটা সবাই একসাথে হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি সবাইকে একসাথে নিয়ে আমরা এটা এই সংস্কার দাবিটা জোরালোভাবে দাবি জানাচ্ছি। যেন এটি হচ্ছে অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা। রাস্তা দিয়ে প্রায় 3টা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1,500 শিক্ষার্থী প্রায় রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু অতীব দুঃখের বিষয় প্রায় 15-16 বছর ধরে এই রাস্তাটি একটি অবহেলিত রাস্তা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 বছর ধরে এই রাস্তার কোনো সংস্কার কাজ হয়নি। এই রাস্তা দিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা চলাচল করে, আমাদের শিক্ষার্থীদের চলাচলে প্রচুর কষ্ট হয়। এই রাস্তা দিয়ে প্রায় হাজার হাজার এলাকাবাসী চলাচল করে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই রাস্তার কোনো সংস্কারের কাজ হয়নি। শিক্ষার্থীদের যেমন চলাচলে অসুবিধা হয়, তেমনি অত্র এলাকার মানুষদেরও চলাচলে রাস্তা দিয়ে অসুবিধা হয়। এবং আরেকটা দুঃখের বিষয় যেটা বলতে হচ্ছে যে এই রাস্তা দিয়ে বর্ষাকালে পানি উঠে এই রাস্তাটা চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়ে। তো এই রাস্তাটি সংস্কারের জন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এবং 5 নং ওয়ার্ডের 4 নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5 নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত ওস্তামাল হারওয়ার উচ্চ বিদ্যালয়, 4 নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা, 3টা স্কুল বিগত 35 বছর ধরে শ্রদ্ধেয় দাদা মরহুম ইউনূস তালুকদার থাকতে এই এলাকায় সংস্কার হয়েছিল। ইতিপূর্বে বিগত 17 বছর ধরে এই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। যেই কাজের জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ দিয়েছে, কিন্তু পরিতাপের বিষয় এই লালানগর 4 নং ও 5 নং ওয়ার্ডে কোনো পরিবর্তন এসে নাই, রাস্তাঘাটের সংস্কার হয় নাই। এই 3টা শিক্ষা প্রতিষ্ঠানে 1,500 শিক্ষার্থী রীতিমতো বিদ্যালয়ে আসা যাওয়া করে। পরিতাপের বিষয়, শিক্ষার্থী ছাড়াও এলাকার 4 নং 5 নং ওয়ার্ডের প্রায় 10,000 মানুষ আবাল বৃদ্ধ বনিতা এই রাস্তা দিয়ে চলাচলের একমাত্র স্থান। ইতিপূর্বে ইউনিয়ন পরিষদে বিভিন্ন কাবিকার বাজেট আসছিল, কিন্তু কি কারণে এই 4 নং 5 নং ওয়ার্ড যে রাস্তা সংস্কারের কার্যক্রম নেওয়া হয় নাই সেটা আমরা বুঝি না। এখানে কার কি দুর্বলতা ছিল? সর্বোপরি আমার একটাই কথা, এই স্কুলে 3টা প্রতিষ্ঠানে
যতগুলো ছাত্রছাত্রী পড়ে 4 নং 5 নং ওয়ার্ডের লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরার একমাত্র মাধ্যম। তাই আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে, আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব তাজউদ্দিন আহমেদ ভাই, আমি তার মাধ্যমে মেসেজটা পৌঁছে দিতে চাই উপজেলা প্রশাসন থেকে সর্বস্তরের ডিসি পর্যন্ত, যাতে করে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যেমন এখন বর্ষাকাল, আমরা ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ের ইউনিফর্ম পরে আসতে বাধ্য করতে পারি না। রাস্তায় আসার পথে আঁটু পরিমাণ জল, এই জল পেরিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না, অনেক সময় রীতিমতো তারা স্কুলে আসতে পারে না। কিন্তু সরকার বারবার বলে শতভাগ উপস্থিতি চাই, কিন্তু সরকার যে শতভাগ উপস্থিতির কার্যক্রমের যে রাস্তা, সে রাস্তা ঠিক করার সরকারের কোনো সদুদ্দেশ্য নাই। তাই আমি আশা করব আজকের এই মানববন্ধন খুব একটা পরিতাপের বিষয়, সরকারের একটা লজ্জার বিষয়, ইউনিয়ন পরিষদের একটা লজ্জার বিষয়। কেন আজকে শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়েছে, কেন এলাকার সাধারণ জনগণ রাস্তায় দাঁড়িয়েছে? বাংলাদেশের মধ্যে কোথাও কি এমন জায়গা আছে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন রাস্তা সংস্কার নাই? আমি দেখেছি যেখানে রাস্তা সংস্কারের বিষয় ছিল না সেদিকে সংস্কার হয়েছে, কিন্তু কি অপরাধ করেছে লালানগর ওয়ার্ডের 4 নং 5 নং ওয়ার্ডবাসী এবং শিক্ষার্থীরা বরণ করে। তাই এইসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রাথমিকভাবে আমি ইউনিয়ন পরিষদকে আহ্বান জানাবো, আপনি সঠিকভাবে এই প্রজেক্ট দিয়ে এই রাস্তাকে উন্নয়ন করার কার্যক্রমের জন্য সহযোগিতা করবেন। এখন মা মতো ঠিক আছে আগে তো হচ্ছে ও আর সদাই আসুন আয় করে দিই আজ ইয়া রোড যায় আর মতন জানতে পারি স্কুলে বয়স জানতে পারে আজ এখানেও পানি ভাঙি আর ফুট ভাঙি চলাফেরা গরম করে তৈলে ওনারা আছে আপনি দিতে হারালে রোড দেন অভাব স্কুল চিনছেন এখন আবক্ক সিদ্দিক নুরানি মাদ্রাসা তৈলে ইসলামী মাদ্রাসা আছে তৈলে আজ স্কুল আছে চিনছেন স্কুল তৈলে এতিকিন স্কুল যায় এরা এতিকিন মাদ্রাসা তাই হারাতে এত তো কষ্ট ভাই তোরা সরকারের হাজারা অনুরোধ করছি খালি গরম না খালি খুঁড়ি ফেলাই তো জ্ঞানী মানে একটা প্রাইমারি স্কুল একটা স্কুল আর একটা নুরানি মাদ্রাসা একটা মসজিদ গুরু গুরু মানুষ মসজিদ দিতে পারে আশা করতে পারে ব্যাপক উন্নয়ন দরে আনা পানি দরে মানে আল্লাহ ধরা হতে পারে একটা অনুরোধ করতে পারি আর এই রাস্তা দেন একটা সংস্কার দুই জানা সংস্কার মানে 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 মানুষ চলাফেরা করতে একটা ব্যবস্থা করে দিবে এখন। আসসালামু আলাইকুম। এই রাস্তা কোনোদিন নয় কিন্তু এই পর্যন্ত দুটো চেয়ারম্যান খরল বুঝছি এই রাস্তা করে দিব দুটো চেয়ারম্যান উড়ে গেই কিন্তু এই চেয়ারম্যান বর্তমান সরকারে যদি এই রাস্তা না করে এই রাস্তা গরিব ওখানে দুটো চেয়ারম্যান উড়ে গেই তাহলে খরল বুঝে রাস্তা না করে কিন্তু এই রাস্তা করে চেয়ারম্যান তিনবার বাজেট দিচ্ছে ও গেই কিন্তু ও আরো হয়ে গেছে একদিন ইন্ডিয়া আসার সময় তিনবার বাজেট করছে আর তারা না গিয়ে যারা বন্ধ করেন ইটারা করো করছি তারা করো আজ এই থানার লাগি নাই করে দিয়েছে তারা কেন তিনবার বাজেট করানোর পরে এই রাস্তা কেন তারা এই খাড়ি দিন আবার বন্ধ এখন আর ডাইরেক্ট মৃত্যু করলে তার খাতর বিরোধী কত বাজেট করে 16 লাখ টাকা বাজেট খাড়ি অন্য জায়গায় লেগে গেছি আর ইন মৃত্যু দিয়ে একটা দুজন স্কুল একটা মাদ্রাসা একটা মসজিদ একটা বুরহানিয়া আর দুজন বুরসান ডার এই মৃত্যু আজিয়া 16 লাখ টাকা বাজেট পর্যন্ত ওই থানা পর্যন্ত খাড়িয়া লেগে গেছি কি কি উদ্দেশ্য জনগণের কি রাস্তায় নয় না দুজন স্কুল ছাত্র আছে কষ্ট করি কত কষ্ট করি না তিনটি স্কুলের শিক্ষার্থী শিক্ষক সবাই মিলে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। তার কোনো উপায় নেই, যেহেতু আমরা বর্ষাকালীন সময়ে স্কুলে আসতে পারি না। হাঁটু সমান পরিমাণ পানি মানি গড়াইয়া যায় রাস্তার মধ্য দিয়ে। আমি দেখেছি এই লালানগর গ্রামের সূর্য সন্তান সফল চেয়ারম্যান তিনটি বারের, উনি প্রতিটা স্কুলের বলেন রাস্তার বলেন প্রতিটা বালি কন্ট্রাক্ট আজকে সাক্ষী আছে। উনি যে উন্নয়ন করে গেছেন
আজ পর্যন্ত তার বিপরীতকালী উন্নয়ন করেনি, একটা রোডের কাজও করেনি, একটা আমাদের লালনগর উচ্চ বিদ্যালয় ভবন হয়েও কাজ শুরু হয়ে তাকে আবার ফিরে যেতে হয়েছে। এমন নিষ্ঠুরতা আমি দেখি নাই। আজ পর্যন্ত আমরা স্কুলে আসি একটা ইট বসাতে পর্যন্ত আমরা দেখি নাই। আমি লালানগরের সর্বসাধারণের এই দুর্দশার কথা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই রুটে যাতে সংস্কার কাজ উন্নয়ন দ্রুত সম্পন্ন হয়। ধন্যবাদ। একটা দুইটা নয়, চারটা শিক্ষা প্রতিষ্ঠান, দুইটা মাদ্রাসা এবং দুইটা স্কুল, এগুলা নিয়ে এই রুটটা আমাদের সব সময় ব্যবহৃত হচ্ছে এবং স্কুল ছাত্রছাত্রীরা, শিক্ষকরা, শিক্ষার্থীরা সবাই সব সময় এখানে এই রুটটা আসা যাওয়ার মাধ্যমে কষ্ট হয়। আপনারা সবাই দেখতেছেন এই দীর্ঘ 16 বছর প্লাস আওয়ামী লীগ সরকার গঠিত ছিল। এই 16 বছরের মধ্যে এই রুটটার কোনো উন্নয়ন আমরা দেখি নাই এই পর্যন্ত। আমরা এই রুটটার কাজ শুরু করার জন্য আমি এলাকাবাসীর কাছে আমরা একটা এলাকাবাসীকে নিয়ে আমরা একটা মানববন্ধন আজকে শুরু করছি এবং বৃষ্টির মধ্যে সবাই কষ্ট করে মানববন্ধন করছে, সেজন্য সবার কাছে আমার আমি ধন্যবাদ জানাই এবং সরকারের কাছে, আমাদের প্রশাসনের কাছে আমি বিনত অনুরোধ করে বলছি, এই আমাদের রুটটার সংস্কারিত কাজটা যত দ্রুত হয় আমরা এলাকাবাসীরা অত্যন্ত আপনাদের কাছে ঋণী থাকবো। কেন আমরা আজকে 16 বছর প্লাস এই রুটটার অবহেলিত আমাদের এলাকাবাসীরা, সেই জন্য আমি এখানে এলাকাবাসীদেরকে নিয়ে মানববন্ধন আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমি দেখতেছি, আমি এলাকার সন্তান, ছোট থেকে দেখতেছি, আমার জন্ম থেকে এই রুটের মধ্যে এবং এই এলাকার মধ্যে বিভিন্ন বর্ষার সময় বন্যা হয়ে যায় এবং পানি জমে থাকে, তো রাস্তার উপর পানি চলাচল করে। এখানে আরও 3টি প্রতিষ্ঠান রয়েছেন, স্টুডেন্ট ভাইরা এবং শিক্ষার্থীরা অনেক কষ্ট পাচ্ছে। বিগত এখানে মাদ্রাসা আসার সময় এবং স্কুলে বিদ্যালয়ে প্রতিষ্ঠানে আসার সময় অনেকে পানির মধ্যে পানি উঠে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় এবং অনেকের কষ্ট হয়ে যায়, পড়াশোনার মধ্যে অনেক রকম ক্ষতি হয়ে যায়। তো আমি দেখতেছি ছোটবেলা থেকে আমার জন্ম এখানে এবং আমি এই এলাকার সন্তান। বিভিন্ন জায়গার মধ্যে অনেক উন্নত হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে দেখতে পাচ্ছি, অনেক বাজেট আসছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের এলাকায় কোনো বাজেট আসে নাই। যদিও বা আসে, অনেকে অনেক রকম করে দুর্নীতি করে খেয়ে ফেলতেছে। এটা বলতে চাচ্ছি যে যেখানে কাজ করার মতো সেখানে করা হচ্ছে না, আর যেখানে প্রয়োজনীয় ভাবে সেখানে করা হচ্ছে। তো আমি সংক্ষিপ্ত ভাবে এটা বলতে চাই, মাননীয় সরকার অথবা মন্ত্রী মহোদয় অথবা টিউনি, আমি তাদেরকে বলতে চাই যে আমাদের রাস্তাঘাটের মধ্যে যাতায়াতের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, যেন আমরা ভবিষ্যতে যেন এই ক্ষতি থেকে এবং এই বিপজ্জনক থেকে এবং রাস্তাঘাটের মধ্যে চলাচল থেকে যেন আমরা আশ্রয় পাই এবং আমরা যেন সুন্দরভাবে এই রাস্তা দিয়ে জীবনযাপন করতে পারি, চলাফেরা করতে পারি মতো, স্কুলে এবং প্রতিষ্ঠানের মধ্যে আসতে পারি, সুন্দরভাবে পড়ালেখা করতে পারি মতো সুযোগ করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আরা কষ্ট হয়, কিন্তু 20 বছর ধরে এরা কোনো রোডে হাস দেওয়া চলে আর তো আস্তে আস্তে কষ্ট হয়, বহুত কষ্ট করি এরা আর তো জনপরের তিনজন শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু এটা তো আস্তে কষ্ট হয়, জনগণের তো কষ্ট হয় আর তো কষ্ট হয়। এই জিনিস সরকারের কাছে আবেদন করেছি যে তো দ্রুত পারো 1 হাজার চলা যাও। ঠিক আছে।